হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা ছিল সকালের ব্লগ। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। সকালের নাস্তার সব প্রিপারেশন করা হচ্ছে। এখানে ডিম ভাজি করা হচ্ছে, ডিম পোস্ট আর কি। এরপরে হলো পেঁয়াজ দিয়ে আবার ডিম ভাজি করা হচ্ছে। যেহেতু ডিম পোস্টটা অতটা সবাই বাসায় পছন্দ করে না, ছোটো ভাইটা ডিম পোস্ট পছন্দ করে, আর আমাদের জন্য হলো ডিম পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হচ্ছে। তো এই দিয়ে রুটি খাওয়া হবে আজকে। আর পাশে ছিল সুজি করেছিলাম। আবার দুপুরের দিকে এই যে কাঁঠালটা ভেঙেছিলাম, কাঁঠালটা দাদু বাসা থেকে দিয়ে গিয়েছিল, তো আজকে একটু বেশি নরম হয়ে গিয়েছিল, তাই হলো কাঁঠালটা ভাঙা হয়েছিল। আর এখন নিচে আমি হলো এটা দিয়ে আসতে যাচ্ছি নিচে আমাদের ভাড়াটিয়াদেরকে। যেহেতু বড় কাঁঠাল ছিল, আমরা সব একা খেয়ে শেষ করতে পারবো না, তাই ভাড়াটিয়াদেরকেও দেয়া হলো। আর এদিকে দুপুরের আয়োজন করা হচ্ছে। দুপুরে একটা বড় মাছ নিয়ে আসছিল আব্বু, সেই মাছের ডিম হয়েছিল, সেই ডিমটাই রান্না করা হচ্ছে, মানে ভাজি করা হচ্ছে। আর অন্য সাইডে অন্য রান্নাগুলো সব করে নেওয়া হচ্ছে। আমি সম্পূর্ণ ভিডিও লং করব না, এর জন্য হলো অল্প অল্প করে ব্লগ আকারে দিলাম। লং করলে অনেক বেশি বড় হয়ে যেত। তো এখানে হলো মাছ রান্না হচ্ছে আর কি। পেঁয়াজ দেয়া হয়েছে কড়াইতে। ছোটো মাছ হলো চচ্চড়ি করা হবে, আর হলো বড় মাছের ডিম ভাজি করা হবে, আর একটা শাক থাকবে ভাজি। এই দিয়েই আমাদের লাঞ্চ আর ডিনারটা হয়ে যাবে। তো এই আর কি। বেশি লং ভিডিও করলে তোমরা দেখো না সবাই। তো এদিকে আবার আমি বিকেলের নাস্তা বানাচ্ছিলাম। এই নাস্তাটাকে অনেকে চাপটি পিঠা বলে, অনেকে ধাপড়া বলে, অনেকে চটা বলে, আবার কেউ পিৎজাও বলে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে। আর এই যে আমি এটা ময়দা দিয়ে করেছি, মূলত এটা চালের গুঁড়া দিয়েও করে, ময়দা দিয়েও অনেকে করে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর ধনেপাতা পরিমাপ মতো নিয়েছি, এটা স্বাদ মতন দিতে হবে। আর কাঁচামরিচটাও যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, লবণ দিতে হবে। আর পেঁয়াজটা তোমরা দেখলেই আমি ভেজে নিয়েছি। তোমরা কাঁচা পেঁয়াজটাও দিতে পারো, আবার ভাজা পেঁয়াজও দিতে পারো। দুটোর দিলেই দুই রকমভাবে টেস্ট। আমার কাছে মনে হয় এই ভেজে পেঁয়াজ দিলে একটু বেশি টেস্ট হয়। তো আমি এই অল্প একটু ফ্রাই প্যানে তেল ছিল, তার মধ্যেই দিয়ে দিয়েছি। এটা ঘি দিয়েও ভাজা যায়। আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর একটু তেল দিয়েছি। এভাবে ভেজে নেব প্রত্যেকটা, বেশিক্ষণ লাগে না ভাজতে। এই পিঠাটাকে আমি মূলত একটু গোল রাউন্ড শেপ আনতে যাচ্ছিলাম, কিন্তু যতটুকু পেরেছি করেছি, আর হচ্ছিল না তেমন একটা গোল রাউন্ড শেপ। তোমরা চাইলে হতে পারে, আমার কাছে হয়নি, মানে আমি এটা ফার্স্ট করছি, এর জন্য হয়তো আমার একটু চেষ্টার ব্যর্থতা ছিল আর কি। এরপর তো দেখলে তোমরা ঢেকে দিয়েছিলাম, এর ভিতরেই নিচের পিঠটা আর কি ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আবার উল্টে দিব, আর পিঠটা আমি কুক হতে দিব আর কি। এভাবেই করে সব কয়টা পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। তোমাদের দেশে এই পিঠাটাকে কি নামে চেনে তা কমেন্টস করে জানিও। আর আমার পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো, তারা আমার পেজটাকে সাপোর্ট করো, ফলো বাটনে ক্লিক করো। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি, তোমাদের একটা সাপোর্টের জন্য আমার অনেক ভালো লাগে। তোমরা যখন আমাকে বেশি বেশি ভালোবাসো, বেশি বেশি সাপোর্ট করো, তখনই আমার নতুন নতুন ভিডিও মেক করতে ভালো লাগে। এছাড়া কি ভালো লাগে বলো, যদি ভিডিওই না দেখো? এর জন্য সবাইকে আবারও বলছি, আমাকে বেশি বেশি সাপোর্ট করো তোমরা, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।